মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পঞ্চম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তেহরানের দাবি, অপারেশন অনেস্ট প্রমিস 4 এর অংশ হিসেবে চালানো এই হামলা ছিল অভিযানের ১৭তম ধাপ এবং সাম্প্রতিক দিনগুলোর মধ্যে অন্যতম বৃহৎ ক্ষেপণাস্ত্র আক্রমণ। আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স কয়েক ঘণ্টা আগে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করে, যা সরাসরি মার্কিন ও ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে ছোড়া হয়েছে। তবে হামলায় নির্দিষ্ট কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কোন লক্ষ্যবস্তুতে আঘাত লেগেছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। রাষ্ট্রীয় সম্প্রচারে এই অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রকে দেশীয় প্রযুক্তি নির্ভর ও অত্যন্ত নিখুঁত বলে দাবি করা হয়েছে। ইরানি বাহিনী সতর্ক করে বলেছে, দেশের ভূখণ্ড বা স্বার্থে আঘাত এলে তার জবাব আরও কঠোরভাবে দেয়া হবে। অন্যদিকে ইরাক, সিরিয়া ও লোহিত সাগর সংলগ্ন অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে। ওয়াশিংটন বা তেল আবিবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি হামলার এই ধারা অব্যাহত থাকলে পুরো মধ্যপ্রাচ্য দীর্ঘস্থায়ী অস্থিরতার মুখে পড়তে পারে। যুদ্ধের পঞ্চম দিনেও সংঘাত থামার কোনো ইঙ্গিত না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।